গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। ওয়েলকাম টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সকালবেলায় উঠে, এখন সকাল 9টা মানে সকাল নয়, একটু গরম জল খাচ্ছি। গরম জলটা খেয়ে নিয়ে ভাবছি যে আজকে যেহেতু হাতে একটু টাইম আছে, তো একটু এক্সারসাইজটা করে নিই এখন, যখন টাইম পাই আর কি, তো সেটাই করব। খেয়ে নিই, খেয়ে এক্সারসাইজ করার সময় আবার শেয়ার করছি। এই যে আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি স্ট্রেচিংটা করে এবার আমি সকালের ব্রেকফাস্টের দিকে লাগবো। তো আমার ব্রেকফাস্ট বলতেই আমাদের সকাল শুরু হয় চা দিয়ে। তো চা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য আজকে আবার বানাবো চকলেট দিয়ে স্যান্ডউইচ, চকলেট সিরাপ দিয়ে স্যান্ডউইচ। তো তার জন্য প্রিপারেশন করছিলাম, পাউরুটি সেঁকে নিয়ে করব। এদিকে হাজব্যান্ডের সঙ্গে কিছু একটা ব্যাপারে মনে হয় কথা বলছিলাম, তো সেটা এখন আর মনে পড়ছে না কী ব্যাপারে কথা বলছিলাম। যাই হোক, কিছু একটা বকবক করছিলাম। ততক্ষণে আমার রুটিটাও সেঁকা হয়ে গেছে, এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি। তো চা না খেলে আমাদের কারোরই সকালবেলায় কোনো কাজই আমরা শুরু করতে পারি না। চাটা একদম মাস্ট অ্যান্ড মাস্ট। আপনারা কে কে তাই করেন অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, যাই হোক, হয়ে গেছে আমার রুটি সেঁকা। এবার তার উপর দিয়ে দিলাম এই ডিলিশিয়াস চকলেট সিরাপ। এটা এতটাই টেস্টি খেতে, না কি বলবো। তো দুটো পাউরুটিতে আমি আর লাগালাম না, একটাতে লাগিয়ে আর একটা দিয়ে ঢাকা দিয়ে ওটাকে প্রেস করে দিয়ে ব্যাস একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে সেঁকে নিলেই হয়ে যাবে। সকালবেলায় কি খেয়ে যাবে, অনেক দিন কিছু খেতেও চায় না। তো তাই হোক, এটাই শর্টকাট উপায়, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এবার স্কুলে। কালকে হাজব্যান্ড গেছিলো ডায়মন্ড হারবারে, তো সেখান থেকে মাছ নিয়ে এসছে, গোটা গোটা মাছ। কি মাছের নামটা বললো ভুলে গেছি, দেখি এখন এটাকে কাটতে হবে। ঠিক ফ্রিজে রেখেছিলো, না এখন কাটা যাবে কিনা কে জানে, সবাই একটা দিয়ে খুলতে পারবো না। ওয়েট, দেখি কি মাছ আছে। আয়লা, হ্যাঁ আয়লা মাছ বলছিল। হ্যাঁ, দেখি ম্যাকরেলের মতো লাগছে। ম্যাকরেলই তো এটা, এই যে ম্যাকরেল। আয়লা কেন বলছিল জানি, যে এখনই তো কেমন পচা পচা গন্ধ হয়ে গেছে। জানি না এটা খেতে পারবো কিনা। 4টে নিয়ে এসেছে 4 জনের জন্য। শ্বশুরমশাই মনে হয় না খাবে, তাই আনি। এগুলো এখন ডিফ্রস্ট হোক, তারপরে সেখানে কাটতে হবে। একটা বাটিতে রেখে দিই ডিফ্রস্ট হওয়ার জন্য। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন 11টা বাজে। 11টা 20 হয়ে গেছে, এটা 10 মিনিট ফাস্ট যদিও। আর আমাদের আছে 4টে রুটি আছে, কালকে করেছিলাম রাত্রিবেলা। এবার একটু তরকারি দেখি কি তরকারি করি। আমাদের তো সব কিছুই লেটে, ব্রেকফাস্ট লেটে, লাঞ্চ লেটে, সব লেটে। দেখা যাক এবার কি বানাই। যা বানাবো দেখি শেয়ার করবো আপনাদের সাথে। যদি রেসিপিটা নাও শেয়ার করতে পারি, এমনি জাস্ট দেখাবো যে কী বানালাম। ব্রেকফাস্টে আজকে ওদের জন্য আলুর তরকারি বানিয়েছিলাম, যেটা আমি প্রেশার কুকারে শর্টকাটে বানাই। আর আমার জন্য বানিয়েছিলাম ছাতুর ঘোল। ওই যে ছাতুর মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর লেবুর রস, বিট নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মেলালেই তৈরি একদম ভীষণই টেস্টি আর এনার্জিদায়ক ছাতুর শরবত। আপনারা কখনো ট্রাই করে দেখবেন, যতটা তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় ঠিক অনেকক্ষণ বেশি পর্যন্ত এটা ফুলফিলিং হয়। তো যাই হোক, আমারটা তো রেডি করে নিলাম, এবার ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। শাশুড়ি মা খাচ্ছে, আর হাজব্যান্ড একটু পরে খাবে। গপুকেও দিয়ে দিয়েছি খেতে। এই যে আলুর তরকারি, ইয়াম্মি ইয়াম্মি, আর রুটি। এরপরে লেগে পড়বো আর একটা কাজে, সেটা হলো এই ঝাড় দিয়ে, বিছানা ঝাড় দিয়ে ঘরটা মোছা। আমাদের ঘরটা মোছা হয়ে গেছে, এদিকে শাশুড়ি মাদের ঘরটা আমি একটু বিছনাটা ঝেড়ে নিয়ে তারপরে মুছতে লাগবো। এই গরমেও আমার ঠোঁট ফাটছে বলে একবারে মুখটা সাদা করে বোরিং লাগিয়ে কাজে নেমে পড়েছি। চান করার সময় আবার ধুয়ে ফেলবো। তো যাই হোক, এই যে হয়ে গেল আমার বিছানা ঝাড় দেওয়া। ঝাঁটাটা আমি এত কষ্টে খুঁজে পেলাম কি বলবো।
আগেই জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল শাশুড়ি মাকে যে ঝাড়াটা কোথায়। এবার মুছতে লেগেছি। এই যে সেই ডান্ডা, সবার বাড়িতেই আশা করি আজকাল এরকম একটা ডান্ডা আছে যেটা দিয়ে সবাই মোছে। নিচু হয়ে মোছা এখন আর অতটা কেউ পারে না। যদি কেউ আজকালকার দিনেও নিচু হয়ে মোছেন তাহলে সত্যি হ্যাটস অফ ভাই। আমি তো মানে কোনো মতেই সম্ভব না, এটা দিয়েই হয়ে যায় আমাদের সবারই। তাই কি করব, কিচ্ছু করার নেই, যুগের সঙ্গে মানে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তো চলতেই হবে। মুছে মাছে চান টান করে খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে সন্ধ্যে 6টা, আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে দেখাচ্ছি, আমি কি দেখা যাচ্ছে না বোধহয়, এক মিনিট। কেমন অপোজিশন না, বেশ যাই, দেখি ওখানে যদি কিছু ভিডিও বানাতে পারি তো শেয়ার করব অবশ্যই, আর যদি না পারি তাহলে আর শেয়ার করা হবে না। এই যে টেন্ট পেয়েছে, পেয়ে এখন এটা খুলবে নাকি? আচ্ছা নেমে আস। যা এই যে এবার আমরা গিফটটাকে আনর্যাপ করতে বসেছি। তো এটা হলো একটা টেন্ট, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এর সঙ্গে বিভিন্ন রকমের ছোটো ছোটো পার্টসগুলো এসছে, পাইপগুলো এসছে ফিট করার জন্য। তো এখানে ইনস্ট্রাকশনেরও একটা পেপার ছিল, যেটাকে দেখে খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পেরেছিলাম এই টেন্টটা। অনেক দিন আগে আমার মানে একজনকে এটা একটা গিফট করেছিলাম এই টেন্টটা, সেটা দেখে ওর খুব ইচ্ছা হয়েছিল। তো ওকে বলে, আমি ভেবেই রেখেছিলাম ওকে জন্মদিনের টাইমে ওকে একটা টেন্ট এরকম গিফট করব। তো সেটাই আজকে হয়ে গেল। ব্যাস সব রেডি ফেডি করে এবার জাস্ট উপরের এই ইয়েটা পরিয়ে দিলেই, কাপড়টা পরিয়ে দিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে আমাদের টেন্ট। এটা মানে ওই মানে ইদানিংকালে এত ইউজ করছে, খুব ও এটার মধ্যে ঢুকে বসে থাকতে, মোবাইল দেখতে বা পড়াশোনা করতে, খেতে, সব কিছু এটার জন্য এটাতেই ইউজ করছে। খুব আনন্দ পেয়েছে এবং ও আনন্দ পেয়েছে দেখে আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। না ভুলে গেছি এই কর্নারটা একটু এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট স্পাইডারম্যানের একটা ছোট্ট আলাদা ঘর। তো যাই হোক, ও এটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে। ওর বাবা সেদিনকে সাইকেল এনে দিল সেটাও, আর আজকের এই গিফটটা আমি দিলাম। এই দুটোই হচ্ছে ওর আপকামিং বার্থডের জন্য। তো বার্থডে যেহেতু সেলিব্রেট করতে নেই 5 বছরের আগে, তাই আগেই দিলাম। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন। বাই।